বাংলাদেশ প্রতিদিনের লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি মুন্না চন্দ্র দাস আছি আপনার সাথে। বাংলাদেশ দল ফুটবল দলের টিম বাসকে নিয়ে ঘিরে শত মানুষের আগ্রহ। আমরা দেখলাম তারিক কাজীকে, আমরা দেখি জামাল ভুঁইয়াকে, বাংলাদেশ ফুটবলে জামাল ভুঁইয়া এবং হামজা চৌধুরীকে। বাংলাদেশ ফুটবলের যে গণজোয়ার আমরা দেখতে পাচ্ছি, গোলকিপার আমরা দেখতে পাচ্ছি মুরসালিনকে, ফাহমিদুলকে দেখতে পাচ্ছি। দর্শকরা গভীর আগ্রহে বসে আছেন সামিদ সোমকে দেখানোর জন্য, সামিদ সোমকে এক পলক দেখার জন্য মুখিয়ে আছে বাংলাদেশের ফুটবল প্রিয় ভক্তরা। একে একে বের হয়ে আসছেন সামিদ সোমকে আমরা দেখলাম, আলামিনকে দেখছি আমরা, একে একে বেরিয়ে আসছে। বাংলাদেশ দলের টিম বাসকে ঘিরে ফুটবল ভক্তদের যে উন্মাদনা। সিঙ্গাপুর ম্যাচের আগে শেষ অনুশীলন করতে বাংলাদেশ দল ইতিমধ্যে স্টেডিয়ামে প্রবেশ করেছেন। এই স্টেডিয়ামেই কাল সন্ধ্যা 7টায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং সিঙ্গাপুর। শেষবারের মতো অনুশীলন করতে বাংলাদেশ দল এসেছে জাতীয় স্টেডিয়ামে। দর্শকরা এই টিম বাসকে ঘিরে যে উন্মাদনা, যে উল্লাস, যে অপেক্ষা দেখিয়েছে বাংলাদেশ প্রতিদিনের পেজে আপনারা দেখতে পাচ্ছেন। এখনও দর্শকরা দাঁড়িয়ে আছে বাংলাদেশ দলকে এক পলক দেখার জন্য। আমরা জানি বাংলাদেশ এবং সিঙ্গাপুরের ম্যাচের টিকিট প্রথম দিনেই বাজিমাত করেছে। দর্শকরা মুখিয়ে ছিল, যখনই অনলাইনে টিকিটগুলো দেওয়া হয় তখনই পলকের মধ্যে সব সেল হয়ে যায়। এরপরেও হাজার হাজার মানুষ টিকিট ক্রয় করতে না পেরে এখনও সে অধীর আগ্রহে একটি টিকিটের জন্য অপেক্ষা করছে। আমরা যখন স্টেডিয়ামে আসছিলাম তখনই অনেক দর্শক তারা একটা টিকিট চাচ্ছে সবার কাছে। এই স্টেডিয়ামে আগেও খেলা হয়েছে, দর্শক আনতে পারেনি, দর্শক আসেনি, ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সেই সব দর্শকরা। কিন্তু তারা একটা স্বপ্ন দেখেছিল যে এই ফুটবল ফিরবে এবং ফিরেছেও। হামজা, সামিদ, ফাহমিদুলদের কল্যাণে বাংলাদেশ দল এখন শক্তিশালী। তারা ইতিমধ্যে বিশ্বকে জানান দিয়েছে যে বাংলাদেশ ফিরছে, বাংলাদেশ ফিরবে। দর্শক, বাংলাদেশ জাতীয় স্টেডিয়াম থেকে এখন পর্যন্ত এটি ছিল আমার কাছে সর্বশেষ। একটু পরেই অনুশীলন শুরু হবে, সেখানে আবার যুক্ত হব আমি মুন্না চন্দ্র দাস। আমাদের সাথে থাকুন এবং বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইক এবং কমেন্ট করে চোখ রাখবেন সব সময়।